হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হচ্ছে। Okay. Hello everyone. This is Ashfaq Akram, role 34, BUP MICT 24. We welcome you all to this presentation ceremony on DSP course. At first, I'd like to introduce my teammates who happen to be Nokib, role 9, Annie, role 8, Saim, role 22, and myself, 34. Today we'll be presenting on designing and modeling an adaptive filter with LMS algorithm, and we'll be applying the steepest descent algorithm as well. And in the end, we'll be modeling a device using LMS algorithm to predict its nature. It could be a filter, could be an amplifier, or whatever that will be showcased, evidenced upon the calculation results. So at first, I'd like to call upon Nokib Hassan, role 09, to get on with his presentation, his part of the presentation. Nokib, it's your turn, please. হ্যালো, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মোহাম্মদ নকিবুল হাসান, আর আমার আইডি হচ্ছে 09। এখন আমি আমার প্রেজেন্টেশন স্টার্ট করছি। ওকে, প্রথমে আমরা সিগন্যাল এন্ড নয়েজের জন্য একটা সার্কিট ডিজাইন করেছি। এখানে দুটো ইনপুট অপশন রয়েছে, একটা হচ্ছে গিয়ে ডিএন আর একটা হচ্ছে নয়েজ এক্সএন। ডিএন এ আমরা যে ইকুয়েশনটা ইউজ করেছি ডিএন ইকুয়াল এসএন প্লাস এনএন, আর নয়েজে এখানে আমরা কনভার্ট করেছি অ্যাডাপটিভ ফিল্টার দিয়ে ওয়াইএন এ। এখানে ওয়াইএন ইকুয়াল ডাব্লিউ ফার্স্ট ওয়েট ইন্টু এক্সএন প্লাস সেকেন্ড ওয়েট ইন্টু এক্স এন মাইনাস এন। এখানে এক্স পরবর্তীতে দুইটা আউটপুট যেটা রেজাল্ট বের হয়েছে সেটা হচ্ছে ইএন ইকুয়াল ডিএন মাইনাস ওয়াইএন। ওকে, এখানে প্রথমে আমাদের এলএমএস অ্যালগোরিদম একটা সেট আপ করা যাবে, এলএমএস অ্যালগোরিদম অ্যাডাপটিভ ফিল্টারের জন্য। তারপর এখানে আমাদের কিছু ভ্যালু ইনপুট নিয়েছি আমরা, x0 ইকুয়াল 1, x1 ইকুয়াল 1, x2 ইকুয়াল -1, d0 ইকুয়াল 2 এবং d1 ইকুয়াল 1 এবং d2 ইকুয়াল -2। এখানে ইনিশিয়াল ওয়েট হিসেবে আমরা ফার্স্ট ওয়েট আর সেকেন্ড ওয়েট দুইটাকে আমরা 0 ধরেছি, আর কনভারেন্স ফ্যাক্টর ইউ ইকুয়াল ধরেছি আমরা 0.1। এখানে এটাকে সলিউশন করার জন্য আমরা যে ইকুয়েশন গুলো ইউজ করবো ডিজিটাল ফিল্টারিং এর জন্য আমরা ইউজ করবো যে ইকুয়েশনটা ওয়াইএন ইকুয়াল ফার্স্ট ওয়েট ইন্টু এক্সএন আর প্লাস সেকেন্ড ওয়েট ইন্টু এক্স এন মাইনাস এন। আর আউটপুটটাকে কম্পিউট করার জন্য আমরা যে ইরর আসবে ইররটা কম্পিউট করার জন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করবো ইএন ইকুয়াল ডিএন মাইনাস ওয়াইএন। এন ইকুয়াল 0 এর জন্য আমরা ডিজিটাল ফিল্টারিং এ যে ক্যালকুলেশনটা করব y0 ইকুয়াল ফার্স্ট ওয়েট ইন্টু x0 প্লাস সেকেন্ড ওয়েট ইন্টু x মাইনাস 1। এখানে ভ্যালুগুলো বসানোর পর আমরা যে রেজাল্ট পাবো 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 0 ইকুয়াল 0। এখানে আউটপুটটাকে কম্পিউট করার জন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করবো e0 ইকুয়াল d0 মাইনাস y0। এখানে রেজাল্ট যেটা আসবে যে 2 মাইনাস 0 ইকুয়াল 2। এখন আমরা কোএফিসিয়েন্টস গুলিকে আমরা আপডেট করব। আপডেট করার জন্য আমরা এখানে wn+1 0
equal first weight plus 2 into 0.1 into E0 into X0. রেজাল্ট আসবে যে 0 প্লাস 2 ইন্টু 0.1 ইন্টু 2 ইন্টু 1 0.4। এরপর আমরা সেকেন্ড ওয়েটের দিকে চলে যাব। সেকেন্ড ওয়েটে WN প্লাস 1 এর ইকুয়াল ফার্স্ট ওয়েট ইন প্লাস 2 ইন্টু 0.1 ইন্টু E0 ইন্টু X মাইনাস 1। রেজাল্ট আসবে 0 প্লাস 2 ইন্টু 0.1 ইন্টু 2 ইন্টু 0, রেজাল্ট হচ্ছে এখানে 0। এখন সিমিলারলি আমরা যে টেবিলটার দিকে একটু নোটিস করি, n0 এর জন্য yn এর মান এসছে এখানে 0, en এর মান এসছে এখানে 2, ফার্স্ট ওয়েটের মান এসছে এখানে 0.4, আর সেকেন্ড ওয়েটের মান আসছে এখানে 0। n1 এর জন্য 0.4, 0.6, 0.52 এবং 0.12। n2 এর জন্য আসছে 0.4, minus 1.6, 0.84, minus 0.2। ওকে, এখানে অ্যাডাপটিভ ফিল্টার যে আউটপুট গুলি বের হয়েছে, এখানে ফার্স্ট 3 স্যাম্পলস আমরা যদি একটু নোটিস করি, E0 এর মান আসছে 2, E1 এর মান আসছে 0.6, আর E2 এর মান আসছে এখানে মাইনাস 1.6। থ্যাংক ইউ সবাইকে। এখন আমি আমার সেকেন্ড গ্রুপমেটকে কল করব, তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। ধন্যবাদ নকিব আপনার প্রেজেন্টেশনের জন্য। Now I'd like to present my part of the presentation. Is it visible, everybody? Is it visible? Is it visible? হ্যাঁ, দেখা যাচ্ছে। Okay. হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। Okay. So in my part, I'll be showcasing the adaptive filter design using steepest descent algorithm. To showcase the steepest descent algorithm, we have taken the MSE function arbitrarily. In fact, in our presentation, all the values have been chosen differently for different scenarios, so as to keep the convergence time less and to make the convergence easy, and not to make the video lengthy for convenience as well. So here we can see the MSE function J has been taken to be 100 minus 50W plus 30W square, and the mu values have been taken as 0.02, that is arbitrary, and initial values W0 has taken to be 0. The mu dj minus dw value, that is typical of the steepest descent algorithm, has been taken calculated in the first place. Then taking the W0 value as 0, we have calculated the W1 value for iteration N0. We have got the W0 value as 1. Similarly for N1, we have undertaken the same calculations to get the value of W2 using the W1 value that was available from the calculation of iteration 1, that is N1. We got the W2 value to be 0.8. Then we go to the iteration number 2. In iteration number 2, we have got the value of mu dj dw value to be -4. With that value, we have put into W3 equal to W2 minus mu dj by dw. W3 value thus obtained is seen to be 1.2. Similarly for iteration 3, that is N3, we get the value of W4. For W4,
we are getting to see the value becomes 0.76. Now, from the values we have got from iteration 1, that is N0, N0, N1, and N2, N3, we have got value of 0.8 and 0.6. 0.76, they happen to be pretty similar. So we have taken the value to be to have converged at this point, that is 0.76, and we have put this 0.6 value in the original MSE function J. We are getting to see in the last phase. We have put the value of W here, that is 100 minus 50 W plus 3W square. That's how we got the value of 79.39. So that is the value we have been able to yield from the steepest descent algorithm. So that's where my present part of the presentation ends. Our next presenter will be Annie, role 08. Just to remind you, sir, with your permission, Annie has been taken into our group for this presentation. Thank you very much. Annie, over to you, please. Thank you. Assalamu alaikum. আমি কানিস ফাতেমা আনি, আমার রোল 08। Annie, carry on. Share your screen. ওকে, এখানে আমরা মূলত একটা সিস্টেম মডেল করেছি। আমরা সিস্টেম মডেলিংটার জন্য কিছু ভ্যালু ধরে নিচ্ছি, যার ভিত্তিতে প্রিডিক্ট করতে পারি আমরা ডিভাইসটা কি ধরনের। এখানে আমরা জানি যে ইনপুট সিগন্যাল XN, আউটপুট সিগন্যাল YN। দেন আমরা হচ্ছে ওয়েট গুলাকে চেঞ্জ করে করে ইরোর কমানোর জন্য চেষ্টা করব। তো ইরোর কমানোর জন্য আমরা মূলত জানি যে ডিজায়ার্ড ভ্যালু আর আউটপুট সিগন্যাল ভ্যালুটার পার্থক্যটাই মূলত আমাদের ইরোর। এখানে আমরা ওয়েটটা চেঞ্জ করে দেখি যে ইরোরটা কমানো যায়। তো এখানে আমরা সাপোজ একটা সিঙ্গেল ওয়েট অ্যাডাপটিভ ফিল্টার নিয়েছি, যেখানে আউটপুট সিগন্যাল YN ইকুয়াল টু WXN। এখানে আমরা একটা LMS অ্যালগোরিদম সেট আপ করেছি, যেখানে হচ্ছে ইনিশিয়াল কোএফিসিয়েন্ট W ইকুয়াল টু 0 এবং নিউ ইকুয়াল টু 0.5 ধরে নিয়েছি। এখন আমরা অ্যাডাপটিভ ফিল্টারটা Y0, Y1, Y2 এবং Y3 এর জন্য D0 ইকুয়াল টু 1, D1 equal to 2, D2 equal to -2, D3 equal to 2, X0 equal to 0.5, X1 equal to 1, X2 equal to -1 এবং X3 এর জন্য 1 ধরে নিয়েছি। মূলত এটা আমরা হচ্ছে ইরোরটাকে কমানোর জন্য ওয়েট গুলা চেঞ্জ করে করে আমরা হচ্ছে ফিল্টারটা ডিজাইন করতে পারি। তো আমার নেক্সট প্রেজেন্টার ওয়েট গুলো চেঞ্জ করে করে এটা সলিউশন করবে, দেন ফিল্টারটা ডিজাইন করবে। থ্যাংক ইউ। Okay, over to you, Saim, please. Saim, please. Thank you, Annie. I am SM Saim. My ID is 22. Now I represent the solving process. So now, to solve the problem mentioned before, we need to know some equation like filter output YN equal to W into XN. Then error calculation EN equal to DN minus YN, and we need the main part updated weight, which is W plus 2 mu EN XN.
Here mu is the step size and we need 2 mu, so we calculate the 2 mu and we assume some value like initial weight which is W equal to 0. Then we, to calculate the error, we need the value of D like D0 equal to 1, D1 equal to 2, D2 equal to -2 and D3 equal to 2. And to calculate the filter output, we need xn like x0 equal to 0.5, x1 equal to 1, x2 equal to -1 and x3 equal to 1. Now we are going through the iteration process by the given formula. So here is the iteration 1. Here we calculate the y0 which is 0, then the error equal to 1 and the updated value, we gain the updated value like 0.5. And we going to now the same process, we going through the iteration 2 process and we gain the weight is updated to 2. We after this, then we go through the iteration 3 and we gain the updated value 2, and after the iteration 4 we again find out that the updated weight remains same 2. So we can see after doing all the iteration, the weight has moved from 0 to 2 and it remains same. So we can say for this particular case, we actually use a digital amplifier which has a gain of 2. So here is the final and optimal solution for this model. So thank you all for giving us the opportunity to represent ourselves. Thank you very much, Saim. And that's where the concludes our presentation ceremony. Thank you very much indeed. Thanks all.